হেফাজতে ইসলাম কি ইসলামের হেফাজত করছে, নাকি দিন শেষে কোনো রাজনৈতিক দলের দালালি করছে? আজকে দলিল প্রমাণ সহ এই প্রশ্নের উত্তর খুঁজবো ইনশাআল্লাহ। তাই ভিডিও শেষ না করে কেউ কোনো মন্তব্য করবেন না। প্রায় 10-15 বছর আগে হেফাজতে ইসলাম ছিল বাংলাদেশের মুসলমানের কাছে জনপ্রিয় একটি ইসলামী সংগঠন, কিন্তু সময়ের সাথে সাথে সেই জনপ্রিয়তা কমে এসে প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছেছে। এখন অনেক মানুষের মুখে এটাও শোনা যায় যে দল যে সময় ক্ষমতায় থাকে হেফাজত ইসলাম সেই দলেরই দালালি করে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী শাপলা চত্বরে শহীদ হলেন। অনেক পিতা সন্তান হারান হলেন, মেকি এতিম হলেন, যার দায়ী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু তার কিছুদিন পর হেফাজতের এক নেতা মৌলানা রুহুল আমিন তাকে কওমের জননী হিসেবে উপাধি দিলেন, কারণ তখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। 2024 সালে শেখ হাসিনা পরিবর্তনের পর হেফাজতের আরেক নেতা, যার নামের আগে উপাধি হচ্ছে খতিবে বাঙ্গাল, আল্লামা জুনায়েদ আল হাবিব, তিনি 5 আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হিসেবে বিএনপির তারেক রহমানকে প্রশংসা করলেন, কারণ এখন ক্ষমতার কাছাকাছি হচ্ছে বিএনপি। এখন খবর পাওয়া যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এই হেফাজত নেতা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব। দেখুন, যেখানে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ইসলামপন্থীদের লড়াই হবে, সেখানে এতগুলি ইসলামিক দল থাকতে, চরমনাই জামাত, খেলাফত মজলিস, এতগুলি দল থাকতে তিনি চলে গেলেন বিএনপির কাছে। তাহলে কি এই দলগুলি একটি হক দল না? বিএনপি কি তাহলে হক দল? এইসব ঘটনা দেখার পর সাধারণ মুসলমানদের মনে এটাই প্রশ্ন জাগে যে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে হেফাজত ইসলাম সেই দলেরই দালালি করে। তাহলে কি হেফাজত ইসলাম দালাল? হেফাজত ইসলাম কি ইসলামের হেফাজত বাদ দিয়ে ক্ষমতা যাওয়ার কাছাকাছি দলদের দালালি করা শুরু করেছে? না, এটা মোটেও বাস্তব নয়। হ্যাঁ, এটা সত্য যে হেফাজতের মধ্যে এমন কিছু দুনিয়াদারি আলেম ঢুকে গেছে। এই সমস্ত আলেমদের কারণে আজকে গোটা হেফাজতকে মানুষ কলুষিত করছে, মানুষ সমালোচনা করছে। এখন সময় এসেছে হেফাজত থেকে এই সমস্ত দুনিয়াদারি আলেমদেরকে তাড়াতাড়ি বহিষ্কার করা। তাহলে হেফাজত ইসলামের প্রকৃত উদ্দেশ্য, ইসলামের হেফাজত করা, এই প্রকৃত উদ্দেশ্য পুনরুদ্ধার করতে পারবে ইনশাআল্লাহ।